কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। ঠাকুরবাড়ির রান্নার বই থেকে আজকে বানাবো ঠাকুরবাড়ির ডিমের কারি। ডিমের কারি তো আমরা বাড়িতে প্রত্যেকেই বানাতে পারি, তবে আমরা বাড়িতে যেরকম ভাবে ডিমের কারি বানাই ঠাকুরবাড়ির ডিমের কারিটা কিন্তু একদম সেরকম নয়। ভীষণ কম উপকরণ লাগে আর খেতে হয় ভীষণ সুন্দর। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে প্রথমে আগে আপনাদের উপকরণগুলো একবার দেখিয়ে নিই। ঠাকুরবাড়ির ডিমের কারি বানানোর জন্য প্রথমেই আমি সিদ্ধ করা ডিম নিয়েছি আর আলু নিয়েছি। আলুগুলো কিন্তু সেদ্ধ করা নয়, খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চ মতো আদা কুচি নিয়েছি, 2 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন ভিনিগার নিয়েছি, স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন নিয়েছি। ব্যাস এই কটাই কিন্তু উপকরণ লাগছে। ডিমের কারি বানানোর আগে চলুন প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে ফেলি। প্রথমে একটা ব্লেন্ডারে আমি পেঁয়াজ কুচি দিলাম আদা কুচি, রসুন কোয়া, কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, তার সাথে দিলাম 1 কাপ মতো জল। ভালো করে সবকিছু ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নিলাম। এবার চলুন রান্নাটা শুরু করি। একটা কড়াইতে 2 to 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে তাতে হলুদ আর নুন দিলাম পরিমাণ মতন। দিয়েই প্রথমে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো বেশ ভালো মতন করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে রেখে এবার ওই সেম তেলে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে তার মাঝখানে চলুন ভেজে রাখা ডিমের গাতে ছুরি দিয়ে একটু করে কেটে নিই। এতে করে ঝোলটা ভেতরে ঢুকবে, খেতে কিন্তু ভালো লাগবে। আলুগুলো ওইদিকে দেখুন ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো এবার তুলে রেখে দিলাম। এবার ওই সেম তেলে আমি 1 টেবিল স্পুন ঘি দিলাম। ঘি গলে গেলেই তাতে স্বাদ মতন চিনি দিলাম। চিনিটা প্রথমে একটু ভেজে নেব বা ক্যারামেলাইজ করে নেব, এতে না ঝোলে বা গ্রেভিতে বা কারিতে খুব সুন্দর একটা কালার আসবে। দেখুন চিনিটা কিন্তু ক্যারামেলাইজ হয়ে আসছে বা গলে আসছে। এই সময় আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। ওইদিকে আমি খানিকটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিলাম। হাই ফ্লেমে কিন্তু আমি মশলা খুব ভালো করে এবার কষিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত কষাবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেশ ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি সামান্য পরিমাণ নুন দিলাম। আমি একটু ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো কিন্তু রান্না করে নেব। মিনিট 5 পর যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে, সেই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে হাই ফ্লেমে আমি আরো মিনিট 2 রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে আরো মিনিট 5 মতো রান্না করে নেব। এবার আমি 3 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আরো মিনিট 5 রান্না করে নেব। এতে কিন্তু আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 মতো রান্না করলে কিন্তু আলুগুলো বেশ সেদ্ধ হয়ে আসবে। মিনিট 5 পর দেখুন আমার আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে তো খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই জন্য দিলাম। হাই ফ্লেমে আমি আরো 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর আমি ওপর থেকে ভিনিগার ছড়িয়ে দিলাম। এই ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু এই ডিমের কারিটাতে একটা অন্যরকম স্বাদ এসেছিল। ভিনিগারটা দেওয়ার পর একটা ফাইনাল মিক্স করে নিয়ে রেডি হয়ে গেল আমাদের ঠাকুর বাড়ির ডিমের কারি। ভীষণ সহজে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঠাকুর বাড়ির ডিমের কারিটা রান্না করে ফেললাম। আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে এই ডিমের কারি রান্নাটা করতে পারেন। আপনাদের কিন্তু এই ডিমের কারি রেসিপিটা খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আমি সার্ভ করছি গরম গরম ঠাকুর বাড়ির ডিমের কারি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে,
তার সাথে খেতেও কিন্তু ভীষণ সুন্দর। কেমন লাগলো আজকে ঠাকুরবাড়ির ডিমের কারির রেসিপিটা? আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন আর আমাদের এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে ঠাকুরবাড়ির আবারও একটা দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।